আমার নবীর মনটা বেজার রে, গাই বান্দা পালারে বাড়িবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিছে, ও আলী চলো যাই। আলী রে নিয়ে আমার নবী জঙ্গলের পাশে দাঁড়াইছে। আর আলীর কাছে কেমন নাই মুরব্বী বাবাজিরা রে, আমার নবীর মাধ্যমে আলীর কাছে মাত্র 3টা রুটি আছে। কয়টা রুটি? জোরে কন। আরে 3টা রুটি আলীর কাছে রইছে রে। আলী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ক্ষুধা সইতে পারি না। আমার নবী কয়, আলী রে, তোমার পেটের ক্ষুধা লাগছে, আমার কি লাগে নাই? আমার রহমাতাল লিল আলামিন নবীর জুব্বাটা উঠায়া দিছে রে। তাকায়া দেখে আমার নবীর পেটে পাথর বাঁধা রয়েছে। আল্লাহু আকবার কম। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা, সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। হাইরে আমার নবীর মায়ার দিন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলী দেখে আমার নবীর পেটে খাউন নাই রে। গোপালপুরবাসীরা, আলী 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার টোপলার ভিতরে এখনো 3টা রুটি রয়ে গেছে, আপনি নবী আগে খান। আমার নবী কয়, আলী রে, এই রুটি যদি খাইতে হয় তোমারও খাইতে হইব। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীর পেটে পাথর বাঁধা নাই, আপনি নবী খাইলে আমি আলীর খাওয়ানো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, এ বাবা আলী রে, ও বাবা আলী, রুটিটা বের করো। এইবার রুটিটা বের করে আলীর হাতে একটা দেওয়া হয়। আমার নবীর হাতে একটা রুটি নিয়ে যখন রুটিটা খাইতে যায়, পানির ব্যবস্থা নাই, মস্কের ভিতরে তাকায় দেখে পানি নাই। আমার নবী কয়, আলী রে, মস্কের ভিতর পানি দেখা যায় না। আলী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শুকনা রুটি কেমনে খাবো বুঝে আসে না, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। আলী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শুকনা রুটি আমরা কেমনে খাবো? আমার নবী কয়, আলী রে, এই রুটি যদি খাইতে হয় আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক আছে, এই রুটির কোনো সমস্যা নাই। যদি শুকনা রুটিও খাও তারপরে ক্ষুধা নিবারণ হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মুখে রুটি নাই রে, আলী খাইতে পারে না। আলীর মনটা বেজার, এই শুকনা রুটি কেমনে খাবো? একটু পানির ব্যবস্থা হইলে ভালো হয়। এমন সময় জঙ্গলে থেকে মৌমাছি উইরায় আইছে। মৌমাছি কান্দার কয়, আল্লাহ, রহমাতাল লিল আলামিন নবী শুকনা রুটি খাইও, আর আমি মৌমাছি চাকের ভিতরে মধু দেব, এটা হইতে পারে না। আমার চাকের মধু যদি দিতে হয় মিষ্টি, সর্বপ্রথমে আমার রহমাতাল লিল আলামিন নবীর রুটির মধ্যে আমি মধু দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কি ভাই আপনারা কি একটু টাইম দিবেন? আমার তো টেনশন লাগতেছে, আপনারা মনে হয় আমার প্রতি এখনো রাগে আছেন। ভাই রাস্তাঘাটের ব্যাপার কি বলবো, কোন এত রাস্তা, হ্যাঁ? আর রাগ নাই তো? সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। যেহেতু আসছি ভাই, আর কিছু হোক না হোক, এখন তো আমরা একটু হলে আর তো বক্তা আর বলতেছে না যে অমুক জায়গায়, আর তো টেনশন নাই। আপনারা যদি টাইম দেন, মানে আপনারা যদি সময় দেন, ইনশাল্লাহ ফজর পর্যন্ত চলবে, কোনো সমস্যা নাই। আপনারা যদি বলেন সমস্যা নাই, কারণ আমি ক্যানভাসারি করি কার? জোরে কন। আমি ক্যানভাসারি করি মালিকের। এই যে বসছি, ফজরের নামাজ পড়ে যদি আবার স্টার্ট করি, আবার চলবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ ওই আর পান দিয়েন না, কালকে আমার আর পাবিল নাই। যাই, ভালোবাসা দিছেন, আলহামদুলিল্লাহ ভালোবাসা দিছেন, পাইছি, খুব খুশি। আপনাদের হাসি মাখা মুখটা দেখে আমার মনটা ভরে গেল, যদিও টেনশনে ছিলাম, তবু এখন ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। দেখেন, এমন একটা দরবারের মাহফিল নিয়ে ওলি আল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। আমি ভাই কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, আমি কারো বিরুদ্ধে বলি না, আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলি না, কিন্তু আমার কথাগুলো, যতগুলো কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশে আমরা আসছি, আমরা যারা বাংলাদেশে আছি, আপনারা বলেন বাংলাদেশে ইসলামটা আনছে কারা? একসাথে বলেন, কারা? নাকি আমার মতো আর হ্যাকারের মতো মোল্লার আনছে? আনছে তো ওলি আল্লাহর দাম আছে না নাই? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা ওলি আল্লাহদের পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে আসি না নাই? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কথাগণ ঠিক কিনা? যারা ওলি আল্লাহ মানে না, আমরা তাদের সাথে নাই, কথাগণ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আলী রে, এই শুকনা রুটি খাও, আলী খাইতে পারে না, মুখের ভিতরে ঢুকাইছে। এমন সময় মৌমাছি কান্দে রে, মুরব্বী বাবাজিরা রে, মৌমাছি কান্দে। আমার আল্লাহ কয় ও মৌমাছি কারণটা কি? মৌমাছি কয় আল্লাহ গো, আমি বিভিন্ন গাছের নির্যাস নেই, বিভিন্ন গাছ থেকে আমি যেই নির্যাসগুলো নেই, যেই রসগুলো নেই, ও মালিক এই গাছের রসগুলো হয় তিতা, অথচ এই রসটা নিয়ে আমি মৌমাছি একটা চক্কর মাইরা দেই, একটা চক্করে আমার নবীর উপর আমি দরুদ পড়ি, আমার নবীর উপর দরুদ পড়লে এই তিতাটা মিঠা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার উপর দরুদ পড়ছে? একসাথে বলেন। নবীর উপর দরুদ পড়ার কারণে কি হয়েছে? তিতা কি হয়? আরো জোরে, তিতা কি হয়? নবীর উপর দরুদ পড়ে যদি চোখের পানি ফেলাইতে পারো, খোদার কসম জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আবু বকর মাছ কিনছে, সেই মাছ নবীর উপর দরুদ পড়ছে, ওই মাছ আর রান্না করতে পারে নাই, কারণ মাছটা নবীর উপর দরুদ পড়ছে। আমার নবী বলছে দুনিয়ার আগুন কেন, এই মাছকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো যাবে না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আজকের দরবারের মাহফিল ভালো করে শুই না, একটা দিক নয়, আমি বিভিন্ন দিক দিয়ে আলোচনা দিয়ে যাব। এ আমার মুরব্বী বাবারা, রজব মাস দামি মাস, এই মাসের ভিতরে আমরা কি পাইছি? নামাজ। জোরে কোন একসাথে। নামাজের দরকার আছে না নাই? যাদের ভিতরে নামাজ নেই, আমরা তাদের ভিতর নাই। নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়া কার হুকুম? এই যে রজব মাস আমাদের মাস থেকে এখন বিদায় নিচ্ছে, আজকে 6 তারিখ পড়ল। বিবাবে হাদিবু ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া। রাহুল বুখারী। আল্লাহু আকবার কোন।
হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলছে আর ইতুল্লাহ আন্না নাহরান বিবাবি হাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামিন খামসান হালিবে কমিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি মুহাল্লাহু বিহিনাল খাতায়া। হে সাহাবীরা, যদি করে একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বলল যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মিরাজ করছে, জোরে কোন কথা ঠিক কিনা? কোন মাসে? এই মাসে। জোরে কোন। আপনারা কি কথা বুঝতেছেন? কি করছে? মিরাজে গেছে। কার বাড়ি? আরো জোরে সব একসাথে বলেন, কার বাড়ি? কোন মানুষ গেছে? কাঠমোল্লা গেছে। এই নবীর দাম আছে না নাই? এই যে পোস্টারটা করছেন, প্রধান বক্তা দিচ্ছেন না, আপনারা পোস্টার করলেন, কারণটা কি? প্রচার করছে। কতক্ষণ প্রচার করছে? আমার নাম দিয়ে কি করছে? প্রচার করছে যে অমুক হুজুর আসবে। এবার এই প্রচার করা হয়েছে, মাইকিং করা হয়েছে। আর আমার নবীর কি প্রচার জানেন? আমার নবীর প্রচার আদম থেকে শুরু করে, আমার নবীর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী দিয়ে আমার নবীর প্রচার করছে। আরো জোরে কোন দেখা বন্ধুরা রে আমার আদম নবী আইছে, আমার আল্লাহ কয় জিবরাইল রে নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আমাদের নবীর পরে কি আর নবী আছে? একসাথে বলেন, নবীর পরে কি নবী আছে? আরো জোরে। আমরা মানি নবীর পরে কোনো নবী নাই। যারা মানে না তাদের সাথে আমরা নাই। আওয়াজ দিতে হবে। যারা মানে না তাদের সাথে আমরা। আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোনো, এটা একটু উঁচু হবে না? নবীর পরে আর কি নবী নাই। বন্ধুরা রে আমার সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার হয়েছে, সব নবীরে দিয়ে আমার নবীর মাইকিং হয়েছে। আমার নবী আইছে দাবি নবীরে ভাই, এই নবী যাইব আল্লাহর বাড়ি, আমাদের জন্য আনলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে কে? একে একে সব বুঝতে হবে কিন্তু ভাই। আমরা নামাজ পড়ি তো নাকি, অথচ নামাজের ইতিহাস কিন্তু অনেকেই বুঝি না। আসরের নামাজটা সর্বপ্রথম কোন নবী আদায় করছে? কয় নবী। অনেকেই জানি না, কতক্ষণ ঠিক কিনা? আসরের নামাজটা সর্বপ্রথম কে পড়লো? জহরের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজ সর্বপ্রথমে আদম নবী আদায় করছে। তিনি আদা ভুলের কারো 340 বছর অঝর নয়নে কান্দার পরে যখন মাপ পাইছে, আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় হে জিবরাইল, এই নামাজটা আমার কাছে এত মজা লাগছে, কিয়ামতের আগ পর্যন্ত এই নামাজটা চলবে, জারি কায়েম রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী এই দুনিয়ার বুকে আইছে রে এই রজব মাসে, বনু মাস। এই মাসে আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়া যাইব আল্লাহ। ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়া আইবা আমার বাড়ি। ও জিবরাইল আমার বন্ধু নবীরে এমনি আনলে
চলবে না। আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির প্রয়োজন, আমার বন্ধু নবীর জন্য একটা পোশাকের প্রয়োজন। আমার বন্ধু নবীরে নিয়ে আসবা, একটা পোশাকে জান্নাতের ভিতরে দিকে নিয়ে যাইবা। আল্লাহু আকবার কম। আসলে মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি আমি। না, বক্তা হিসেবে তো চলে না আমার, তাই না? না, থাক থাক থাক, সমস্যা। আচ্ছা আচ্ছা, থাক। আপনারা তো মাইনে নিছেন ভাই, অনেক জায়গায় বক্তা হিসেবে মানেই না, কি যে বিপদ। আমি যে একজন বক্তা কেউ গুনেই না। না, ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যে বসে রয়েছে ভাই, আমি আত্মা বইরা কলজা বইরা আমি আপনাদের জন্য ভাই মোনাজাতে ইনশাল্লাহ দোয়া করব। না, কারা গেছে কই? পুরা মাঠ কানায় কানায় ভরা, পুরা মানুষ কানায় কানায় ভরা। আলহামদুলিল্লাহ কন। তাহলে আমার নবী কার বাড়ি যাবে? আমি আপনাদের কাছে আসলাম, একটা পোশাক পরলাম, হুজুর একটা পোশাক পরছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা পোশাক পরে আসছেন, আপনারা আত্মীয় বাড়ি গেলে ভালো পোশাক পরেন, কতক্ষণ? তাহলে ভিআইপি জায়গায় গেলে ভিআইপি পোশাক পরি। আল্লাহ কয় আমার বন্ধু নবী আসবা আমার বাড়ি, সাধারণ পোশাক চলবে না, যাও জান্নাতের ভিতর থেকে আমার বন্ধু নবীর জন্য দামি পোশাক নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য একটা ঘোড়ার প্রয়োজন, একটা গাড়ির প্রয়োজন, তাড়াতাড়ি যাও। আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ি রেডি করছি, একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি 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 রপ রপ বুরাক রাইখা দিছি। ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা রপ রপ বুরাকে নিয়ে যাইবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল আইসা গেছে রে, এইবার যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ সৃষ্টি করেছে। আরে জিবরাইল জান্নাতের ভিতরে ঢুইকা বুরাকগুলি পরীক্ষা করে কোনটা নিবে। আল্লাহ কয় তোমার যেটা পছন্দ সেইটা নিয়ে আসবা। এইবার জিবরাইল যাইয়া ঘুরা ঘুরা সমস্ত বুরাকগুলি দেখতেছে কারে নেওয়া যায়। খুঁজা 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 দেখে কোন রপরপ বুড়াগুলো খাইতে খাইতে মোটা হয়ে গেছে, জান্নাতের নাচ দিয়া মতো খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকের মধ্যে একটা মাত্র বুড়াকে দেখা যায়। আরে যেই বুড়াটা খাবার খাই না, ওর সামনে এত খাবার দেখা যায়, একটা খাবার খাই না, শুধু চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহু আকবার কোন। শুধু চোখের পানি ফালায়া কানতেছে। জিব্রাইল চিন্তা করতেছে কারণ কি, এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা যায়, সবাই মনের মতো করে খাইতেছে, সবাই তাজা তুজা হয়ে গেছে, আর এত শুকনা, এমন শুকনা হয়ে গেছে তো পইরে যাবো মনে হয়, আবার খাইতেওছে না, কারণটা কি জানার দরকার আছে না নাই? কতক্ষণ? এইবার জিব্রাইলের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা কি? লক্ষ লক্ষ বুরাক দেখা যায় রে, সব বুরাকে জান্নাতের খাবার খায়, অথচ এই বুরাকটা খায় না, কারণটা কি? জিব্রাইলে পাপা করে আইটা গেছে রে, বুরাকের সামনে দাঁড়াইয়া জিব্রাইল কয় কারণটা কি? তুমি কেন খাবার খাও না? সবাই খায় অথচ তুমি কেন খাও না, কারণটা কি? এইবার বুরাকটা দুইটা চোখের পানি বালায় কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া
আসতো বন্দি দেখিতাম তুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বুড়াকে কান্দার কয় আল্লাহ গো আমি জিবরাইল রে আমার মনের কথাগুলো একটু খুইলা কইতে চাই আল্লাহ অনুমতি দেয় যাও 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 তোমার মনের কথা খুইলা কও এইবার বুড়াটা কান্দার কয় জিবরাইল আমি কেন খাউন খাই না জানতে চাইছো ও জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা আমার আল্লাহ মাঠের ভিতরে ঘোষণা দিছে তোমাদের মধ্যে যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আইব আল্লাহু আকবার আল্লাহ যেই দিন এই ঘোষণা দিছে রে ও জিবরাইল ওই দিন থেকে আমার মনের ভিতরে কল্পনা জল্পনা লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায় না জানি কার নসিবে পইরা যায় রহমাতাল লিল আলামিন নবীরে আমি বুঝি পাবো না আমি নবীর প্রেমে পাগল হইয়া জিবরাইল ওই দিন থেকে আজ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল হয়ে আমি রোজা রাখি দিনের বেলায় কোনো খাওয়ানো খাই না আর আমি নবীর উপরে দরুদ পড়ি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কার উপরে দরুদ পড়া দরকার আছে না নাই আরেকটু জোরে কন আমি নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়ি নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বুড়াকে কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর প্রেমে পাগল হইয়া দিনের বেলায় রোজা রাখি আর দরুদ পইরা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা আমি রহমাতাল লিল আলামিন নবীরে চাই ও জিবরাইল পাবনি রহমাতাল লিল আলামিন নবীরে পাবনি জিবরাইল কয় রব রব বুড়া করে আমি লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুড়াকে দেখলাম কারো ভিতরে এই ভালোবাসা পাইলাম না কারো ভিতরে এত ভালোবাসা নাই তুই যেমন আমার নবীরে ভালোবাসোস হতে পারস তুই জিন্ন শীর্ণ তারপর আমি জিবরাইল তোরেই চয়েস করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি পাইলেন মোটা সোটা হইলেই কয় স্বাস্থ্যই সমস্ত সুখের মূল কয় না হ্যাঁ এই যে হুজুরের তো স্বাস্থ্য আল্লাহর মাশাআল্লাহ আছে না আমি মোটা নয় হুজুর মোটা হ্যাঁ মনে করছেন এটাই মনে হয় স্বাস্থ্য সুখের মূল সব কিছু এখন একটা অকারেন্স করে ঘটনা যদি ধরা পড়ি দুইজন মায়ের খাবে ওইটা বেশি কয় ওটা মোটা বার দিয়ে তুলো তুজা কথা কন আছে না নাই এবার গাড়ির ব্যবস্থা তো হইল নাকি পোশাকের দরকার কিসের দরকার একসাথে বলেন নবী দামি নবী পোশাকও হবে দামি সুবহানাল্লাহ কোন বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে জিবরাইল যাও যাও যাও
জান্নাতের ভিতরে আমি আল্লাহ পোশাক রাইখা দিছি আমার নবীর জন্য। জিবরাইল যায়া দেখে রে জান্নাতের ভিতরে আবার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে, জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, ওই জুব্বা মুবারকের চারপাশ দিয়া একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা ঘুরতেছে আর নবীর প্রেমে দরুদ পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল যায় ডাক মারিছে রে 70,000 ফেরেশতা কয় জিবরাইল জীবনে তোমারে কোনোদিন এইভাবে আসতে দেখলাম না, আজকে কেন আসলা? জিবরাইল কয় ফেরেশতারা রে জানোনি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রহমাতাল লিল আলামিন নবীর জন্য এই পোশাকটা নিতে হইব। আমার নবীর দামি পোশাকে নিয়ে যাব রে। 70,000 ফেরেশতা কান্দার কয় জিবরাইল জীবনে আমরা নবীরে দেখি না, আমরা নবীর জুব্বা মুবারক দেইখা দরুদ পইরা পইরা মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল রে। ফেরেশতারা কয় জিবরাইল এই পোশাকে নিয়ে যাইবার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে আল্লাহর কাছে একটা দরখাস্ত লাগায়া দাও, আমরা 70,000 ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করব। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় ও জিবরাইল 70,000 ফেরেশতা আমার নবীরে রিসিভ করতে চায়, যাইয়া ওদেরকে বলবা ওদের এক একটা হাতে একটা করে টর্চ লাইট, অর্থাৎ দুইটা হাতে দুইটা করে টর্চ লাইট রাখতে হইব। এইবার জিবরাইল আইসা বলতেছে তোমরা যদি নবীরে রিসিভ করতে চাও তোমাদের টর্চ লাইটের প্রয়োজন। এইবার বলতেছে কারণটা কি? আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে, অথচ টর্চ লাইট লাগবে, কারণটা কি? বলে এইটা তো জানি না। বলে একটা আল্লাহর কাছে শুইনাই আসো। এইবার জিবরাইল কয় আল্লাহ 70,000 ফেরেশতা যাইব নবীরে রিসিভ করার জন্য, অথচ তাদের হাতে কেন টর্চ লাইটের দরকার? আল্লাহ কয় এখন বুঝবা না, সময় হলে ঠিকই বোঝা যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসির কেরামরা লেখছে এই টর্চ লাইটের আলোর ব্যাপারে লেখছে যদি সকালবেলায় টর্চ লাইটের আলো একটা ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কানে বাক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? কিরে কথা বোঝেন নাই তো একটু তুলে দেন না কে? ওই দেখেন মহিলারা ওয়াজ করতেছে। আমি কত যে ওদেরকে কত কথাই বলি তারপরে মহিলারা বোঝে না, ওই ওয়াজ করতে গেছে। অত সহজে হবো? ওরা এই ক্লাসে পড়েই নেই। ওদের যে কথা, ওর কথা শেষ হয় না, আছে না নাই? মা বোনেরা একটু চুপ করেন, নাইলে কিন্তু গোপন কথা ফাঁস করে দেব। কি আবার আসেন কে? সত্যি সত্যি আছে, ওরা কিছুই বোঝে না, খালি ঝগড়া বোঝে, খালি জেনে বেজাল হেনে দেখবেন মহিলা কথা নাই, ওরা কথা বাই করে। এ বু শুরু হইলো, আছে না নাই? তে মা বোনেরা চিল্লাচিল্লি করেন না, একটু ধৈর্য ধরেন। আপনাদের জন্য স্পেশাল কিছু পাওয়া যাবে ওয়াজের ভিতরে, ইনশাল্লাহ আসবে। কয় ঘরের ভিতর শান্তি নাই? ঘরের ভিতর কি নাই? আমারে ফোন দেয়, আমারে ফোন দেয়, ফোন দিয়ে দোয়া চায়।
আমি কই বেড়া আমি তো দোয়া দূরের কথা, মক্কা মদিনার ইমামকে দিয়ে তোর দোয়া কিচ্ছু হবো না। কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল না। আরে বেটা তোর মিল হবে কেমন? তোর ঘরের ভিতর টিভি রাখছস কে? আছে না নাই? আপনি আবার বুঝেন কে? আপনি বুঝলেন কেমনে? এই জন্য তো আমি কই, এই জন্য আমি কই আগেকার মুরব্বীরা এগুলো দেখে না, এখনকার মুরব্বীরা দেখে। কথা কোন ঠিক কিনা? আর আমি যদি কই তখন তাদের গায়ে আগুন লাগে। জলুক গা, তাতে আমার কি? আমার কথা আমি কয়েই যাবো। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। কতক্ষণ? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, সাধুকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসল কথা কইছি, আরো কমু। যদি আপনারা ঠিক থাকেন তাহলে আরো কমু। রাজি আছেন? সবাই রাজি? আবার কমেন যে হুজুর ভয় নয়। আরে আবার কিসের ভয়? আমাক ছাড়া তোদের চলবো না, কিন্তু তোদের ছাড়া আমাদের ঠিকই চলবো। কথা বল, হুজুর ছাড়া চলবো। যখন তুই দুনিয়াতে আইসস তখনও আজান দিতে কি লাগছে? কথা কন না গিয়া। ওই দেখ বদমাইশ শুরু করছে এখন সোশ্যাল মিডিয়ায়, হুজুর করে গালাগালি করে। আরে তুই যে গালাগালি করতেছোস, নাম আবার কয়া দেন কে? জাহিদ খান নাম খয়া দিতেছে। ও যে গালাগালি করতেছে, হুজুর যদি তোর জানাজা নামাজ না পড়ে কুত্তর মতো মারা লাগবে। কথা কন না কে? হইছস তখনও হুজুর লাগছে, সোনা কাটছস তাও হুজুর লাগছে, বিয়ে করবি তাও হুজুর লাগবো, মরলিও হুজুর লাগবো। কথা কন, হুজুর ছাড়া চলবে? আর একটু যারা কেন চলবে? ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওরা ভালো হয় কোন সময় জানেন? যখন বাপ মা মরে যায় তখন বাবা মরে গেছে, মানে ও তার জানাজা করে পারবো না, গোসলও করাইতে পারে না, কাফনও পরাইতে পারে না, তখন কাক লাগে। কতক্ষণ ওই দিন হুজুরকে ভালোবাসে, হুজুর আসেন। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন
সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য অত জ্বালাইস না, যদি জ্বালাস তোদেরও জ্বলতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি জ্বালাও তোমাদেরও জ্বলতে হবে। আয় মা বোনেরা কথা বন্ধ করেন, কথা বলেন না, কথা বলেন না। তাহলে আমাদের ঘরের ভিতরে আছে কি? টিভি। জোরে কোন? টিভি থাকলে কি শান্তি আসবে? আজকে আমি বলে দিতেছি, আমি কোরআনের যা একটা দিছি ভালো করে শুনে নেন। আগেকার সময়, এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আগেকার সময় আপনারা যখন ছোট ছিলেন তখন বাড়ির ভিতর দিয়ে, যখন বাড়ির আশপাশ দিয়ে ঘুরছেন, সকালবেলা কিসের আওয়াজ পাইতেন? গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো। কথা বল না কে? গুনগুন করে কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ আসতো। এখন কি আছে? আগেকার মানুষ বিয়ে করলে, যে মুরব্বী বিয়ে করছেন না, আগেকার মানুষ বিয়ে করলে সকালবেলা ফজরের আজানের আগে উঠটা গোসল আদি কইরা ওই নতুন বউটা নামাজ কইরা ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। আর এখনকার লাখ সাহেবের বিটি করে আনলে 10টার সময় ওদের ঘুম ভাঙে না। কথা বল না কে? শান্তি আসবো কোন থেকে? শান্তি আসবো কোন থেকে? অশান্তির ভাব ঘরে ঢুকাইছি। আবার কি ঢুকাইছি? টিভি। সারাদিন সিরিয়াল দিয়ে পড়ে থাকে, আর কাম কাজ নাই। কথা কোন ঠিক কিনা? আর ফোন দেয় বউ শাশুড়ির দ্বন্দ্ব কেন লাগছে? একটা কাজও করে না, কারণ কেউ ব্যস্ত। একটা না, 1 সপ্তাহ নামাজ নাই, আর কোনো কথা নাই। ফজরের নামাজ মিস গেছে, কোনো কথা নাই। এক রাতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ আদায় করে। কথা বল না কে? এরকম মহিলা আছে না নাই? আর তুমি আমার কাছে দোয়া চাও যে হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আমি কে মক্কা মদিনার উঠলে কাম হবে না যতক্ষণ পর্যন্ত তোর ঘরে টিভি না কাটবি। কারণ তোর বিবি তোর জীবনেও পছন্দ করবে না। 2 দিন পরে দেখবি তোর বিবিও গেছে, টিভিও গেছে। খাইটা খাওয়াস তুই, মজা নিব আর একজন। আর কিভাবে বলবো? রাগ করেন না ভাই, রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। তোর বিবিরে তুই এই যে টিভি দিছস, সারাদিন দেখে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। বেজার লাগবো না? ওই মহিলাটা তো আফসোস করে, কে রে সারাদিন দেখলাম কি আর আইলো কি। আর কিছু পোলাপান আছে এই ডিজিটাল মেয়েদের প্রেমে পইরা পাগল হইয়া বাপ মারে কষ্ট দেয়। কথা কন? ও বগুড়ায় যাবে অথবা ঢাকায় যাবে, দেখবেন বিল্ডিং নিয়ে রুম নিয়ে আরামে রয়েছে, কিন্তু জনম দুঃখিনী মা আর বাপটা না খায় বাড়ির ভিতর পড়ে রয়েছে, খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? আবার ঢাকা থেকে যেই দিন বাপ মা মরে যায়, ও তার একদিন পরে আইসা কান্নাকাটি করতেছে, 40-এর দিন আইসা গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়াইতেছে। আচ্ছা, ওটা কোন লাভ হবো? আমি এই কথাটা বলছি, কোনো এক নেতার গায়ে লাগিয়ে গেছে। আর নেতার গায়ে লাগলে কি আমার কিছু করার আছে ভাই? আর ওনারে আমি আর বোঝাইতে পারলাম, উনি আমার বিরুদ্ধে কথা বললো মাইকে, আমারে মারতেও আসলো। তা আমি নেতারে বুঝাইতে পারলাম না যে নেতা, আমি তো আপনারে কই না, আপনার লাগলো কেন? নিশ্চয় আপনার ভিতরে ভেজাল আছে। আমি শুধু বলছিলাম একটা শান, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার। আছে না নাই? আমি কি 40 অনুষ্ঠানে বিরোধিতা করতেছি? আমি কিন্তু বিরোধিতা করতেছি না। আমার কথা, যেই সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দিছে, সে যদি অনুষ্ঠান করে আত্মা ভরে দোয়া করবো। আর যে বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও উঠ সবাই করেও যদি খাওয়ায়, ওইখানে যাওয়ার জুতা দেবে রেমো। কথা কন? ওর অনুষ্ঠানের দরকার নাই। কথা কন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা,
বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি বলে দেই, রাগ করিস না ভাই, ভালোর জন্য বলতেছি। যদি মাঝে মাঝে ঘরের ওয়াজ না দেই, মানুষ শুনবো কোথার থেকে, বুঝবো কোথার থেকে। এই জন্য কিছু ঘরের ওয়াজও দিতে হয়, কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি কষ্ট পেতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, গোপালপুরবাসীরা আমার নবী আইব। আমার নবী ওযু বানাইতেছে, ওযুর দরকার আছে না নাই? নামাজ পড়লে ওযুর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার এক মানে মুসল্লির কথা বলতেছি, হে বোঝেই নেই ওযু ভাঙ্গার কারণ কয়টি। এখনো অনেক মানুষ আছে গোসলের ফরজ কয়টি জানে না, কথা কন। আচ্ছা গোসলের ফরজ কয়টি এইটা যদি না জানি, এই নিয়মে যদি গোসল না করি, তাহলে কি ওযু করে কাম হবো? এখনো অনেক নাতিপুতি হয়ে গেছে, অথচ গোসলে ফরজ জানেই না, কথা কোন ঠিক কিনা? আবার এই যে মোবাইলে যে হুজুরে ধরে রয়েছে, এই যে একটা অশান্তি, মসজিদে গেলে খালি কুটকুট 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 করে বাজে, আছে না? সামনে লেগে দিছে, মোবাইল ফোন বন্ধ, বোঝে না, মোবাইল নিয়ে গেছে পকেটে রেখে দিছে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রেখাত নামাজ 2 রেখাত পড়ছে, এর সময় ফোন আইছে, আর পাশ থেকে একজন করতেছে, যে ফোন যার ফোনে আইছে হ্যার ছেলে ঢাকা থেকে ফোন করছে, বাপরে ফোন করে দিছে, তো আর বোঝে নাই। হে আবার করতেছে, বুঝি না, মানে তুই কি কস আমি বুঝি না। হে করতেছে কি, মোবাইল বন্ধ করো, নামাজ 2 রেখাত কিন্তু হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করা বোঝে না। পাশ থেকে আরেকজন করতেছে কি, নামাজে কথা কওয়া লাগে না, নামাজে কি কথা কওয়া লাগে না। পাশ থেকে আরেকজন আবার যাই বেটা তুই কি করলি, নামাজ পড়ি কিন্তু নামাজের কিছুই বুঝি না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জন্য তো আল্লাহ কইছে লোক দেখানো কিছু নামাজিওয়ালা থাকবে, কথা কোন ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? নাকি বানায় কইতেছি? মার্কেটে যাবেন, মহিলাদের ভিড় আছে না নাই? আমরা হুজুররা গেলে সাইটই নাই, আমরা গেলে মার্কেটে গেলে কই হুজুর কিনলে গেছেন, পাঞ্জাবির কাপড় নিব, কয় নাই, ওই গল্লির যান, ওটাই গেলে কই ওড়ে যান, ওটাই গেলে আমার নাই কেই। আর ওরা গেলে আপারা গেলে আপা কি কয়, আপা আসে, আপা এসে ফ্যান দাও, ফ্যান দাও। আপা চা খাবেন না কফি খাবেন? আছে না নাই? আপারে চা দেয় কফি দেয়, কোন দিন ধরে কয় হুইয়াও যান। যেটা হইতেছে এটাই তো কইতেছি, কথা কোন ঠিক কিনা? যদি এটা না ঠেকান
এই যে চা খাইতেছে কফি খাইতেছে তারপরে কেউ আপা একটু শুয়েও যান, সব হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার পর্দানিশী মা বোনেরা, রাগ করিস না, তোদের ভালোর জন্য বলতেছি, রাগ করিস না রে মা। তোরা তো এমন একটা দামি সম্পদ, তোরা কেন নষ্ট হস? তোরা কেন মানুষের মাঝে এরকম ভাবে নিজের জীবনটাকে বিলাইয়া দেশ? আমার মা রাগ করিস না, স্বর্ণকারের সোনা বানাই রে ভাই। এই সোনাটার কি দাম? তার চাইতে একটা মহিলার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? একটা মহিলার পোশাক যদি নাইরা দেওয়া হয় রে ভাই, ওই পোশাকটা শুকাইতে যদি ছাদের উপর দেওয়া হয়, মহিলাটা যদি সুন্দর হয়, ওই পোশাকটা যদি ছাদের উপর মেলে দেওয়া হয়, রোদে শুকাইতে দেওয়া হয়, যুবক পোলাবার পোশাকটার দিকে তাকায় চিন্তা করে, হায় হায় পোশাকটা এত সুন্দর, না জানি মেয়েটারও কত সুন্দর। কথা কন না কে? তাকে বানায় কইতেছি, কল্পনায় আসে রে ভাই। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এ আমার পর্দানিশী মা, রাগ করিস না, তোরা তার চাইতে কেমন দামি। আরে একটা স্বর্ণকারের সোনাকে যদি প্রশ্ন করা হয়, সোনা রে তুই এত দামি হইলি কেমনে? এই মহিলাটার গলা ধরতে পারি না, এই মহিলাটার পোশাক ধরতে সাহস পাই না, এই মহিলাটার কাছে যাইতে পারি না, অথচ তুই মহিলাটার গলার ভিতর আনজায়া থাকস, এই মহিলাটার বুকের উপর তুই থাকস, কারণটা কি? সোনা বলে জগৎবাসীরা রে, এই মহিলাটার গলার উপরে আসতে গিয়ে আমার কি কষ্ট হয়েছে জানো শুনি? আমি প্রথমে ছিলাম একটা স্বর্ণের টুকরা, আমারে কাটতে কাটতে কি করলো? আমারে কাটতে কাটতে আগুনে পুরাইলো, পানিতে ভিজাইলো, আমারে সুন্দর করে একটা নেকলেস বানাইয়া একটা লাল কাগজের ভিতর মোড়াইয়া এই সুন্দরী মেয়েটারে গিফট করলো। কতক্ষণ এই মেয়েটার গলায় উঠতে যাইয়া আমার জ্বলতে হইছে, পুড়তে হইছে, ভিজতে হইছে, টুকরা টুকরা হইতে হইছে, আমার এত কষ্ট দিছে। তুমি তোমার মালিকরে পাইতে চাও, অত সহজ নয়। তোমার মালিকরে পাইতে হলে দুনিয়াতে তোমারও কষ্ট করতে হইব। কথা কোন ঠিক কিনা? নাকি আবার রাগ করতেছেন? রাগ করিস না রে ভাই। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। এইবারে আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে ভাই। আমার আল্লাহ কয়, ও জিবরাইল এই ওযুই তো আমার বন্ধু নবীর শেষ ওযু, এই ওযুর পরে আমার বাড়ি আইব, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমি আল্লাহ ওযুর পানি আনতে বললাম, ও জিবরাইল যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। জিবরাইল আইসা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই ওযুর পানি কি করবা? বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? বলে তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব? ইসরাফিলের একটা ডিউটি, ভালো করে শুইনা নাও। তার হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়ে দিছে, বাঁশি দিয়ে দিছে। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ যখন হুকুম করব তখন ফু দিবা, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে কেমন ডিউটি পালন করে জানেন? এই যে এইভাবে লিছে, দুই ঠোঁটের মাঝখানে নিয়ে এই যে এইভাবে উপর দিকে তাকায় রয়েছে, মানে আমার আল্লাহ যখন হুকুম দিব তখনই ফু দিব। একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নামায় না। আর আমাদের এত সময় দিছে আল্লাহ, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজের কথা কন। বন্ধুরা রে আমার গাই বান্দা জেলা পালার বাড়ি গোপালপুর বাসীরা, ভালো করে শুই না নাও রে বন্ধু, আমার আলোচনাটা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজটা কার জন্য? এই নামাজটা কার জন্য? ভালো করে শুই না নাও। উপর থেকে আরেকটা হাদিসটা বর্ণিত, আনি বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাসে নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলে
বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজে নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই আর গরু খাগা, খালি গরু খাওয়ার লেগে ভেজাল করে, আছে না নাই? গরুর গোস্ত খাইলেই কি মুসলমান? হ্যাঁ, টুপি মাথায় দিলেই মুসলমান? হ্যাঁ, ধীরে ধীরে আসবো। সবাই রাজি আছেন তো? বন্ধুরা রে এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি। এইবার জিবরাইল কান্দে আর কয় আল্লাহ এইবার তুমি কি করলা? মিকাইল কয় আল্লাহ আমি কি করব? এবার মুরব্বী বাবারা মিকাইলের হাত থেকে নেওয়া হয়, ইসরাফিলের হাত থেকে নেওয়া হয়। আমার আল্লাহ কয় এইবার তোমরা ওযুর পানিটা দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি তোমারও রাখতে হইব না, তুমি দিয়ে দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমারে দিয়া আনাইলা সবার হাতে আবার ঘুরাইলা, আবার গুইরা আমার হাতেই দিলা, কারণটা কি? আল্লাহ কয় কারণ জানতে চাও? বলে আল্লাহ একটু জানতে চাই। বলে যাও যাও যাও, এই পানি তোমার হাতে রাখা যাইব না। বলে কেন আমার হাতে রাখবা না? বলে এই মুহূর্তে যাও, এই পানিটা জান্নাতের দারোয়ান, জান্নাতের দারোয়ান, কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় রিদওয়ান। কি নাম? আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এই মুহূর্তে জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দিয়ে আসো। জান্নাতের দারোয়ান রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি মুবারকটা পায়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় দারোয়ানের রে এই ওযুর পানি তোমার রাখতে হইব না, যাও যাও যাও, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে ফোঁটা ফোঁটা দিয়ে দাও। আল্লাহু আকবার কর। জান্নাতের ভিতর যত হুর আছে সবার হাতে দিয়ে দাও। এই যে মহিলারা মেকআপ করে, আছে না নাই? এই মা বোনেরা মেকআপ वाला আছে না? হ্যাঁ, করা যাবে? এইবার আমি বলে দিচ্ছি, মেকআপ করবা, জম্মের মেকআপ করবা, যত পারো সাজবা, জাগা মতো সাইজো, জায়গায় সাজা যাবে। এমন কিছু মহিলা আছে খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় দেখার জন্য সাইজা মাইজা অস্থির, কিন্তু স্বামী আসলে মুসির মতো থাকে। কথা কন না গিয়া কোনকার কি জোড়াতালি দেওয়া আইছে ভাইয়া, আর স্বামী আসলে কোন থেকে আইছে, আর মুখ দেখলে মনে মেজাজটা খারাপ আছে। কথা কোন ঠিক কিনা? মানে স্বামী আসলে ভালো লাগে না, খালতো ভাই তালতো ভাই আসলে খুব ভালো লাগে। এরকম মহিলা আছে না নাই? আমি এই কথা বলে অনেকের চলে, আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর কোনো ওয়াজ পান না? করেন কিসের? কই খালি মহিলাদের বিরুদ্ধে কথা কন, তোরা দোষ করস কে? তোদের কারণে বাজারে যা শান্তি নাই, রাস্তায় যা শান্তি নাই, গাড়িতে যা শান্তি নাই, এজন্য আর নিজের গাড়ি নিয়ে শুনি নাকি? আচ্ছা ভাই, আমি কি খারাপ কিছু কইতেছি? ওদের বিরুদ্ধে আমি দুটো একটা যাই কথা বলি, এটা ভালোর জন্য বলতেছি না ভাই। ওদের তো সম্মান দিছে কে? আরো জোরে কন। আর ওদের সম্মান ওরাই নষ্ট করতেছে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ কয় ও জিবরাইল জান্নাতের সব হুরদের হাতে হাতে দিয়ে দিতে বলো। সবার হুরদের হাতে হাতে দিয়ে দিছে। হুরেরা আমার নবীর ওযুর পানি কয়া আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? এই যে মিরাজের ঘটনা চলতেছে, আল্লাহু আকবার কোন।
কি মাস? কি মাস? রজব মাসে কি পাইছি? নামাজ। জোরে কোন। এই মাসেরই ওয়াজ করতেছি, শুনবেন তো? সবাই শুনবেন? আল্লাহ আকবার কোন। এইবার জান্নাতের হুরেরা কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আমার আল্লাহ কয়, ও হুরেরা রে, জানসনি আমার বন্ধু নবী আইব, তোমরা আমার বন্ধু নবীর ওযুর পানি প্রসাদনী হিসেবে তোমরা কি করবা? মেকআপ প্রসাদনী, যেটা হাদিসের ভিতরে আসছে, তোমরা মুখের উপরে মালিশ কইরা নাও, আজকে মনের মতো সাইজা নাও। আল্লাহু আকবার কোন। তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। কি এগুলি ভালো লাগে না? আপনাদের কি বলবো, রাস্তাঘাটে তো চলি, মহিলারা যেভাবে টান দেয়, আর ওদের বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে আন্দোলন চলে। আন্দোলন করলে কি তোদের কথা শুনেই তো আমার কওয়া লাগে, হায় রে টান। আবার দেখবেন মন সাজাইছে, গাড়ির ভিতর সাজাইছে, বক্স লাগাইয়া কি যে অশ্লীল গান শুরু করে, আবার গান গায় গায় স্বামীর বিরুদ্ধে কথা কয়। আছে না? কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি, হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা কি খারাপের খারাপ কোনছে? স্বামীর চাইতে দেওয়ার খারাপ, আবার স্বামী মহিলা ওইটা নিয়ে ওদা হইব, গানের ভিতর কইতেছে, আর তারা করে শুনতেছে। আছে না নাই? আমি তো হিসাব করে দেখলাম, এই গান যে মহিলা গায় ওর জুতা যে বাইরে লাগবে, আর যে গাইছে ওর যে স্বামী, ওটা মগা। ওটা কি মগা? শুই না কেমনে সহ্য করে যে স্বামী আমার যেমন তেমন দেওয়ার মনের মতো, ওইতে হুইনে আবার হাততালি দেয়। আছে না নাই? আমি হিসাব করে দেখলাম ওই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউন আরো খারাপ। কথা কন না কিয়া? তোর যদি মন চায় একটা গান গাইতে গা, কোরআন নিয়ে। কি নিয়ে? জোরে কন। কোরআন নিয়ে গাওয়া যাবে না? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, বলতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এটা অন্যায়, এটা করা যাবে, যেটা ন্যায় সেটা আমরা বলবো এটা ন্যায়, এটা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মহিলাদেরকে শাস্তি দিবেন, কোনো সমস্যা নাই, ওরা সাজবে মনের মতো। এ মা বোনেরা ভালো করে শুই না নাও, সাইজা মার্কেটে যাওয়ার দরকার নাই। আরে রাত্রিতে তুমি মনের মতো সাইজা রে মা, ও মা জানো নি, তুমি ইশারের নামাজটা আদায় কইরা যত পারো তুমি সাজবা মনের মতো করে সাইজা। তোমার স্বামীরা যদি একটু খুশি করাইতে পারো, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা হাসি দেয়, আমার আল্লাহ এত খুশি হয় জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আর তুমি যেটা করতে চাও, তুমি যেটা যে জায়গায় সাজতে চাও, জান্নাতের দরজা খোলা অত সহজ না। তোমার জন্য জাহান্নামের দরজা খুলবে। কথা কোন ঠিক কিনা? তাও জাহান্নামে দিলে তো জাহান্নামে যদি দেয় ভালো জায়গায় দিব না, খারাপ জায়গায় দিব। কথা কোন না কে? ওই আগেকার মানুষ মানে যখন মারামারি লাগতো কইতো তুই মলিও আসবি না, কয় নাই তুই যদি মরস তাও তুই ভাসবি না, আসলে তুই মরলে তো বাঁচবো না। মানে এটা এমনভাবে কইতেছে তুই মরলেও বাঁচবি না, মানে এমনভাবে মরবি। ওই আরো কমু, ওরা যদি কথা না বন্ধ করে দেখেন না কি করি, খারাপ দেখে কমু। কি ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি আবার পাম টাম দিতেছেন? পরে তো আমার বিরুদ্ধে কথা বলবেন না। সবাই রাজি তো?
আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। কয় লোক যাবে গেছে। আচ্ছা ভাই, এভাবে কি ফজর পর্যন্ত আপনারা থাকতে পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে